Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. মা আমি এখনই চকলেট খাবো 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 তুমি আগেই দুটো চকলেট খেয়ে নিয়েছো। বেশি চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যাবে। না 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 আমি এখনই চকলেট চাই আচ্ছা বাবা উঠে পড়ো, দিচ্ছি চকলেট, কিন্তু এটা লাস্ট চকলেট। চাওয়ালা দেখলে বাচ্চাটাকে, এটা তো বেশ ভালো। জেদ করো আর যে কোনো কিছুর জন্য রাজি করিয়ে নাও। আরে নিজের জেদ পূরণ করার জন্য সাহস চাই, গার্ডস চাই। তোমার মধ্যে কি সেই সাহস আর গার্ডস আছে? মানেটা কি এটার? আমার মধ্যে সাহস নেই, গার্ডস নেই? আরে আমার মধ্যে সাহস আর গার্ডস প্রচুর প্রচুর ভরা আছে। তুমি বলো কার থেকে কি মানিয়ে আনতে হবে? ও, চলো তোমার সাহসের পরীক্ষা হয়ে যাক। তুমি পাতলুকে বলো মাকড়সার মতো ফুরফুরি নগরের টাওয়ারে সরসর করে উঠে যেতে বলো। দেখা যাক ও তোমার জেদ পূরণ করে কি না। শোন, আমি তাহলে চ্যালেঞ্জটা নিলাম। আমি পাতলুকে গিয়ে আমার জেদ পূরণ করিয়েই ছাড়বো। মোটু এই মইটা ধরো তো, আমাকে নিচে নামতে হবে। আরে মোটু এটা কি করলে? সিঁড়িটা কেন সরিয়ে দিলে? আরে পাতলু, মই দিয়ে তো তুমি সবসময় ওঠানামা করো, কিন্তু আজ মাকড়সার মতো ফুরফুরি নগরের টাওয়ারে উঠে দেখাও তো। হ্যাঁ তোমার মাথাটা ঠিক আছে তো? আরে আমি মানুষ, কোনো মাকড়সা নই যে দেওয়ালে আটকে থাকবো। তাড়াতাড়ি মই দাও, না হলে আমি পড়ে যাব। না 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 না, আমাকে মাকড়সার মতো ফুরফুরি নগরের দেওয়ালে উঠে দেখাও, এক্ষুনি দেখাও 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 আচ্ছা বাবা, আচ্ছা আমি কিছু একটা করছি। মাকড়সার মতো হাঁটো, মাকড়সার মতো। তুমি আমার জন্য এটুকুও করতে পারবে না। আচ্ছা কান্না বন্ধ করো, যাচ্ছি যাচ্ছি। ডক্টর ঝটকা। মোটু, যদি পাতলু ফুরফুরি নগরের টাওয়ারে ওঠার জন্য ফেরত আসে তাহলে সেফটির জন্য ওর কোমরে দড়িটা বেঁধে দিও, ওকে? কিন্তু মনে হয় না ও আসবে। আরে মাথা ঠান্ডা করো আমার বন্ধু, আমার ভাই, আমার প্রিয়তম। আমি কিছু একটা করছি। আমি তোমাকে এমন একটা গ্যাজেট দেব যেটা দিয়ে তুমি স্পাইডারের মতো টাওয়ারে বেয়ে উঠতে পারবে। ডক্টর ঝটকা, থ্যাংক ইউ। মোটু এখনো মেনে নাও, ফালতু জেদ করো না। দেওয়ালে উঠে দেখাও, দেওয়ালে মাকড়সার মতো, মাকড়সার মতো উঠে দেখাও না। পাতলু, এই দড়িটা তোমার কোমরে বেঁধে নাও, এটা তোমার সেফটির জন্য। বজবজ, পাতলুকে টাওয়ারে উঠিয়ে কি করবে? এটাই তো আমার দূরদৃষ্টি। এই টাওয়ারের 10th ফ্লোরে একটা ব্যাংক আছে। এমনিতে আমাকে কেউ যেতে দেবে না, কিন্তু পাতলু এখান দিয়ে যাওয়ার পর রাস্তা করে দেবে, আর আমি এবার ওই রাস্তা দিয়ে উঠে ডাকাতি করে চলে আসবো খুব সহজে। তোমরা ততক্ষণ মোটুকে নিজেদের কথায় ভুলিয়ে ভালিয়ে রাখো, আমি আসছি। ওকে বজ, মোটু ভাই। আমার জেদ পূরণ করছে। মোটু,
তোমার মধ্যে তো সত্যি সাহস আর গাটস প্রচুর প্রচুর পরিমাণে আছে, কিন্তু একবার তো যে কেউ নিজের জেদ পূরণ করতে পারে। কিন্তু তুমি যদি পারো একবার নিজের জেদ পূরণ করে দেখিয়ে দিতে পারো, তাহলে মেনে নেব যে তুমি সত্যি জেদি নাম্বার 1। এবার তোমার আসল সাহস আর শক্তির পরিচয় পাওয়া যাবে। জন, কখনো আমার শক্তিকে চ্যালেঞ্জ করো না। দেখলে তো আমি কিভাবে আমার জেদটা পূরণ করে ছাড়লাম। এবার বলো, দ্বিতীয় জেদটা কি? মোটু কখনো কিছুতে পিছপা হয়নি, আর আজও হবে না। বাদ মোটু তাওতকে কখনো চ্যালেঞ্জ করো না। মোটু বাবু যা কিছু করতে পারে। করতে পারে হয়তো, কিন্তু এই জেদটাকে মোটু কোনো মতে পূরণ করতে পারবে না, হেরে যাবে। মোটু, যদি তোমার সাহস থাকে তো পাতলুকে বলো এই টাওয়ারের নিচ থেকে গর্ত খুঁড়ে ওই দিক অব্দি যেতে, তাহলে তোমার সাহস আর ক্ষমতাকে মেনে নেব। ঠিক আছে, তুমি এত বড় কথা বললে, তাহলে আমি পাতলুকে দিয়ে আমার এই জেদটা পূরণ করে অবশ্যই দেখাবো তোমায়। এই ডক্টর ঝটকার গ্যাজেটগুলো না প্রয়োজনের সময় ধোকা দিয়ে দেয় একদম। পাতলু আমার বন্ধু, তোমার কোথাও চোট লাগেনি তো? তুমি ঠিক আছো তো? আরে চুপ করো, প্রথমে টাওয়ারে উঠিয়ে দিলে তারপর কেমন আছে জিজ্ঞাসা করছো। চলো বাড়ি ফেরা যাক। আরে আবার কি হলো মোটু? পাতলু, তুমি এই টাওয়ারের নিচ দিয়ে ডিগ করে ওই দিক অব্দি যাও। যাও না। আরে মোটু, তোমার মাথাটাকে ঘাস খেতে গেছে নাকি? আমি একজন নর্মাল মানুষ, কোনো স্টান্টম্যান নই, বুঝলে? তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? এটাই কি ভালোবাসা? এটাই আমাদের বন্ধুত্ব, বলো? মোটু, ইমোশনাল ড্রামা বন্ধ করো। না না, মাটির নিচে গর্ত খুঁড়ে বের হয়ে দেখো। আর কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি করি ডক্টর ঝটকা? মোটু মোটু চুপ করো, মেশিনটা এসে গেছে তাই না? এবার তো চুপ করে শোনা। বস এবার এটা কি করছো? এবার শুধু দেখে যাও, এই টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরেও ব্যাংক আছে, সামনে থেকে কড়া সিকিউরিটি আছে। আমি আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব আর ব্যাংক লুট করে তাড়াতাড়ি চলে আসবো। Very good. মোটু, আমাকে তো এটা মেনে নিতেই হবে যে তোমার জেদের কাছে সব বড় বড় মানুষও বেকার। আমি হারলাম, তুমি জিতলে, এবার আমি চললাম। জয় হো, মেনে নিয়েছো তো? পাতলু, আমি জিতে গেছি। এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি ডান্স করছো। কে জিতলে? কাকে হারিয়ে জিতলে? আমি জনের সাথে চ্যালেঞ্জ লড়েছিলাম যে আমি জেদ করে তোমাকে দিয়ে যে কোনো ইচ্ছেই পূরণ করতে পারি, আর আমি প্রমাণ করে দিয়েছি যে আমার মধ্যে সাহস আর গাটস আছে। আচ্ছা, জন আবার তোমাকে বোকা বানালো আর তুমি হয়েও গেলে। এটার পেছনেও নিশ্চয়ই জনের কোনো শয়তানি মতলব আছে। মাই নেম ইজ চিঙ্গাম। চিঙ্গামের হাত থেকে বাঁচি ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। এই পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু চিঙ্গাম স্যার, আমার দোষটা কি? তুমি পুরপুরি নগরের সবথেকে বড় দুটো ব্যাংক লুট করেছো। প্রথমটা তুমি টাওয়ারের ওপরের রাস্তাটা দিয়ে গেছো, পরেরটা মাটির নিচ দিয়ে গেছো। চিঙ্গাম স্যার জন মোটুকে বোকা বানিয়ে এইসব করিয়েছে যাতে ও চুরিগুলো করতে পারে। চলুন ওকে শিক্ষা দিয়ে আসি। মা, আমি জানতাম নিশ্চয়ই এতে জনেরই কোনো চাল আছে। চলো জনের কাছে চলো। জন, দেখো, আমি আমার দুটো জেদ তো পূরণ করিয়ে নিয়েছি, এবার আমি আমার তৃতীয় জেদটাও পূরণ করতে চলেছি।
সে আমার প্রয়োজন নেই, তাও আমি ভেবে দেখছি তোমাকে দিয়ে কি করানো যায়। আরে জন, তুমি তোমার মাথায় বেশি চাপ দিও না। আমি আগে থেকে ভেবে ফেলেছি যে আমাকে কি করতে হবে। পাতলু, তুমি আমার শত্রুকে মারো, এক্ষুনি মারো। আরে ছেড়ে দাও মোটু, ছেড়ে দাও, মারামারি করে কি হবে? না না না, মারতে হবে, মারতে হবে, মারতে হবে, এক্ষুনি মারো। ওকে বাবা, ওকে। না না না, এখনো শান্তি পাইনি। আরো মারো, মারো, মারো। চিংগাম স্যার, বাঁচাও, এই জেদি মোটুর হাত থেকে আমায় বাঁচাও। কেউ বোঝাও, হেল্প হেল্প, মোটু প্লিজ, জেদ করো না, জেদ করে ভালো জিনিস না। মোটু প্লিজ। একে আরো মারো, মারো না। ঠিক আছে, হেল্প হেল্প, আমি যাচ্ছি, জেলে দেখা হবে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.